দিন যত যায় ইন্ডিয়ান ক্রিকেট তত উন্নতি করে, দিন যত যায় ইন্ডিয়ান ক্রিকেটাররা তত বেশি বিধ্বংসী হয়ে যাচ্ছে, দিন যত যাচ্ছে বিসিসিআই তত বেশি বুদ্ধিমান ক্রিকেট বোর্ড হয়ে যাচ্ছে। আর উল্টো দিকে উল্টো চিত্র পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, দিন যত যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট তত নিচের দিকে ধাবিত হচ্ছে, দিন যত যাচ্ছে বিসিসিআই এ তত দুর্নীতির পরিমাণ বেড়ে যাচ্ছে, দিন যত যাচ্ছে তত বাংলাদেশ ক্রিকেটের র্যাঙ্কিং কোথায় চলে যাচ্ছে মানে সেটা মানে আর কি মানে বলতেও লজ্জা হয়। বাংলাদেশ ক্রিকেট ন্যাশনাল টিম অনেক কষ্টে মষ্টে ওডিআইতে 6 নম্বরে ছিল, এটা সবাই জানেন। ওডিআই নাকি বাংলাদেশের ক্রিকেটারদের সব থেকে প্রিয় ফরম্যাট। বাংলাদেশের ক্রিকেটাররা নাকি ওডিআই ফরম্যাট পেলে তারা নাকি আর কিচ্ছু বুঝতে চায় না, কিছু জানতে চায় না, কিছু মানতেও চায় না, কারণ ওডিআইতে নাকি তারা জয় ছাড়া আর কিছু বুঝে না, তারা নাকি জয়ের জন্যই মাঠে নামে। সেখানে ওডিআই র্যাঙ্কিং যখন প্রকাশ করলো আইসিসি, তখন বাংলাদেশের মনে হয় উপরওয়ালা মনে হয় সম্মানটা বাঁচাবে, এই জন্য টানে ধরে তাদেরকে 10 নম্বরে রাখছে। নাহলে আমার মনে হয় 10 নম্বর র্যাঙ্কিংটাও যদি বাংলাদেশ মিস করতো, তাহলে মনে হয় আইসিসির যে র্যাঙ্কিংয়ের লিস্টের তালিকা আছে সেখানে বাংলাদেশ থাকতো না। এবং ওডিআই বিশ্বকাপ থেকে শুরু করে টি-20 বিশ্বকাপ, যে বিশ্বকাপেই খেলা দেখেন না কেন বাংলাদেশকে বাছাই পর্ব খেলে আসতো। মানে সেই 1998 1999 সালে যখন আকরাম ভাইরা খেলতো, হ্যাঁ নান্নু ভাইরা খেলতো, বর্তমান ক্রিকেটে এসে 2025 সালে এসেও বাংলাদেশের অবস্থাটা তেমন। সাকিব, তামিম, মাশরাফি, রিয়াদ, মুশফিক, মোহাম্মদ আশরাফুল, আফতাব আহমেদ, যে কয়েকটা প্লেয়ারের নাম বললাম, এরা সারা জীবন বাংলাদেশের হয়ে যখন খেলে গেছে তখন বাংলাদেশের ক্রিকেট দলের একটা স্ট্যান্ডার্ড লেভেলে ছিল। কিন্তু এই যে এখন শান্ত সৌম্যরা আসছে, এদের কি স্ট্যান্ডার্ড সেই লেভেলটা আছে? আমি আপনাদের হলপ করে বলতে পারি, মোহাম্মদ আশরাফুলের মতো ট্যালেন্টেড মিডল অর্ডার ব্যাটসম্যানকে বাংলাদেশ এখনো পাইছে? মুশফিক খুব ভালো খেলে গেছে, ডিপেন্ডেবল মুশফিক, কিন্তু মুশফিকের সেই ধারাবাহিকতাকে আপনারা পাইছেন? হ্যাঁ, তিনি অনেক রেকর্ড করছে, তিনি অনেক বছর ধরে খেলছে, আমি মানছি তিনি লিজেন্ডারি ক্রিকেটার বাংলাদেশের বুকে, অনলি বাংলাদেশ। তারপরও তাকে নিয়ে আমার আক্ষেপ থাকে, কারণ এত বছর খেলেও 20টা সেঞ্চুরি তার নামের পাশে নেই। অথচ মোহাম্মদ আশরাফুল্লাহ কয়েকটা বছর খেলছে, তাতেই এখনো মনে হয় সেরা 10 জন রান গেটারের মধ্যে মোহাম্মদ আশরাফুলের নামটা আপনি পাবেন। এরপর আসে আফতাব আহমেদ। আফতাব আহমেদের মতো টি-20 স্ট্রাইকের ব্যাটেন কি বাংলাদেশে এখনো আপনারা পাবেন না। আফতাব ওই যে খেলে গেছে, এখনো ওই রকম স্ট্রাইক রেটের ব্যাটিং মনে হয় আপনারা পাবেন না, ব্যাটসম্যানও পাবেন না। কারণ আফতাব যখন ব্যাটিং করতো তখন ব্রেডলির মতো বোলাররা বল করতো, জয়েন খানের মতন বোলাররা বল করতো, শোয়েব আখতারের মতো বোলাররা বল করতো। এখন তো সেই ধাঁচের বোলারই আমি খুঁজে পাই না, যে আপনারা ব্রেডলি বলেন, শোয়েব আখতার বলেন, হ্যাঁ এরপর ওমর গুল বলেন, সঈদ আজমল বলেন, মুরলীধরন বলেন, শেনওয়ান বলেন, এই ধাঁচের বোলারই তো আমি খুঁজে পাই না ক্রিকেট বিশ্বে। যে লিজেন্ডারি বোলারদের নামগুলো আমি বললাম, এই টাইপের বোলাররা যদি এখন থাকতো, আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটার এবং ব্যাটসম্যানরা পায়ের নিচে মাটি খুঁজে পাইতো না। র্যাঙ্কিং তো পরের কথা, র্যাঙ্কিংয়ের পায়ের নিচের মাটিটাও তো বাংলাদেশ হারাইতে শুরু করছে। এখন এই লজ্জাটা বিসিবি কি পাচ্ছে না? বিসিবি কি বুঝতেছে না যে আমাদের ক্রিকেট কোন তলানিতে চলে গেছে? বিসিবি কি বুঝতেছে না আমরা কাদের নিচে চলে গেছি? আমাদের র্যাঙ্কিং ছিল 6, সেখান থেকে আমরা 10-এ চলে গেছি। আমাদের কতটা লজ্জা থাকা দরকার। বিসিবির বোর্ড পরিচালকরা তারা শুধু আছে তাদের ব্যবসায়ের জন্য, তারা শুধু আছে তাদের লিজেন্ডারি একটা খেতাব নেওয়ার জন্য, তারা শুধু আছে তাদের ব্যবসাকে কিভাবে প্রসার করা যায় সেটার জন্য। অথচ দিনের পর দিন বাংলাদেশ ক্রিকেট যে এত নিম্নজিত হচ্ছে, এত তলানিতে চলে যাচ্ছে, এদিকে তাদের কোনো খেলাই নাই। বাংলাদেশের যে প্লেয়ার আসতেছে না, বাংলাদেশের খেলোয়াড় যে নাই, বাংলাদেশের ওই যে সে 8-10 জনের উপরে ডিপেন্ড করতে হইতেছে। অথচ বিসিবির কোনো মাথা ব্যথাই নেই। বিসিবি আছে বিদেশি একটা কোচ নিয়ে আসবে, সেই কোচের প্রতি বিদেশিদের প্রতি একটা অ্যাট্রাক্টেড থাকবে মানুষ খুব ভালোবাসবে, মানুষ খুব ভালো ক্রিকেট খেলা দেখবে না, শুধু কোচদের প্রোফাইল ভারী করবে। অথচ প্লেয়ারদেরকে যে একটা রানিং অবস্থায় খেলতে হবে, প্লেয়ারদেরকে নিয়ে যে একটা বসতে হবে, প্লেয়ারদের যে একটা পারফরমেন্স তৈরি করতে হবে, এটা বিসিবি ভুলেই গেছে। বিসিবি মনে হয় জানতেই চায় না, বুঝতেই চায় না যে আমাদের ক্রিকেট ধ্বংসের পথে, আমাদের ক্রিকেট এমন ধ্বংসস্তূপের মতো দাঁড়াইছে। এই খাদের কিনারা থেকে ক্রিকেটটাকে যদি না উঠাইতে পারেন, তাহলে বাংলাদেশ ক্রিকেট আগামী 2-3 বছরে আমার মনে হয় 2027 ওয়ার্ল্ড খেলতে খেলতে এমন একটা অবস্থায় চলে যাবে, কুত্তাটা বাংলাদেশ ক্রিকেটকে আর চিনবে না। সো রানাউটে যারা দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন।